বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ, সমঝোতার মেয়াদ 17ই অগাস্ট শেষ হয়ে গেছে। এরপরে 4 দিন চলে গেল। ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে আর কোনো যুদ্ধ শুরু হয় নাই। আমরা এই জন্য সন্তুষ্ট। আমরা খুব ভয়ের মধ্যে ছিলাম যে 17 তারিখের পরে হয়তো ইরান এবং আমেরিকার মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে। যে কারণেই হোক না কেন, আমেরিকার দুর্বলতার কারণেই হোক বা মহানুভবতার কারণেই হোক বা ইরানের শক্ত অবস্থানের কারণেই হোক, ইরান হয়তো ট্রাম্প এটা টের পেয়ে যাওয়ার কারণে আমেরিকা তার আরও করুণ পরিণতি বরণ করার আগেই এখান থেকে ক্ষান্ত দিল। সে কারণেই হোক যুদ্ধটা আপাতত বন্ধ আছে। আমরা বন্ধই থাকুক এটা কামনা করি। তবে একটি কথা মনে রাখা দরকার যে আমেরিকার ঋণ $37 ট্রিলিয়ন থেকে $40 ট্রিলিয়ন অতিক্রম করেছে। তার আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাতে সমস্যা দেখা দিয়েছে। দেশের 67% মানুষ তার এই যুদ্ধের বিপক্ষে। তার ওই জরিপই অবশ্য শেষ জরিপ নয়, তারপরেও একটা জরিপ হয়েছে তো, 67 না হোক 60%। তার আমেরিকার মানুষ তো এই জ্বালানি সংকটের কারণে তাদের দ্রব্যমূল্যের যে ঘানি সেটা টানতে বাধ্য হচ্ছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি তাদেরকে পোহাতে হচ্ছে প্রতি মাসে। এগুলো তো নিঃসন্দেহে আমেরিকার জনগণকে বিক্ষুব্ধ করে তুলবে। তারা রাজনীতি সচেতন না হলেও তার পকেট থেকে যখন টাকা বের হয়ে যাবে তখন সে এই ব্যাপারে বিক্ষুব্ধ হয়ে উঠবে না? তারা তো শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ তো শান্তিপ্রিয়। ওরা তো যুদ্ধ বিগ্রহ কোথায় কি হচ্ছে না সেসব ব্যাপারে কোনো খোঁজখবর রাখে না। কিন্তু যখন তার পকেট কাটা পড়ে তখন তো তার অন্তরে ব্যথা লাগে, তখন তো তার বাজেটে টান পড়ে, তখন তো তার ইনকামের উপরে প্রভাব পড়ে। সুতরাং এদিক থেকে হোক, যে কারণে হোক না কেন, ট্রাম্প এখন পর্যন্ত যুদ্ধ ঘোষণা করে নাই। ইরানও প্রচণ্ড রকমের হুমকি দিয়েছে যে এবার ট্রাম্প ইরানের উপরে হামলা করলে এই যুদ্ধকে ইউরোপের মাটিতে পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে এবং যে দেশ হামলা করবে সেই দেশের মাটিতেও আছড়ে পড়তে পারে ইরানের মিসাইল বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইত্যাদি। যে কারণেই হোক না কেন যুদ্ধটা শুরু হয়নি। আমরা এতে সন্তুষ্ট। এই অবস্থা বিরাজিত থাকুক, আমরা এটা প্রার্থনা করি। বাংলাদেশ ইরানের উপরে যে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে প্রচণ্ড রকমভাবে, তাতে বাংলাদেশের ইরানের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়ার আশা বোধহয় সুদূর পরাহতই থেকে গেল। আগেও ইরানের সাথে কোনো সম্পর্ক বাংলাদেশ গড়তে পারে নাই নিষেধাজ্ঞা থাকার কারণে। এখন অর্থনীতি নিষেধাজ্ঞা আরও প্রকাণ্ড হওয়ার কারণে, আরও প্রশস্ত হওয়ার কারণে সম্ভবত বাংলাদেশ আর ইরানের সাথে কোনো সহযোগিতামূলক চুক্তি, জ্বালানি ক্রয়, তারপরে ইরানি পণ্য আমদানি বা ইরানে বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি, এগুলো আর কোনোটাই সম্ভব হবে না। সুতরাং বাংলাদেশকে এখন তার অর্থনীতিকে সামাল দিয়ে রাখতে হলে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে হলে মধ্যপ্রাচ্যের ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরবিয়া, এই সমস্ত দেশের সাথে, কুয়েত, এই সমস্ত দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে যাতে করে জ্বালানি সরবরাহে কোনো রকমের বিঘ্ন না ঘটে। আমরা সরকারকে অনুরোধ করব এটা চালু রাখুন, নাহলে পরে শিল্প কলকারখানার ভয়াবহ অবস্থা চলছে, বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা, লোকজন চাকরি হারাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে, ফলে সমাজে অশান্তির সৃষ্টি হচ্ছে, এই লোকগুলোর জীবন দুর্বিষহ হচ্ছে। এরা তাদের ঘর সংসার পরিচালনা করবে কি দিয়ে? এই নিয়ে সমাজে নানা প্রচণ্ড রকমের অশান্তির সৃষ্টি হয়েছে। মেহরবানি করে বাংলাদেশ সরকার অন্যান্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।